فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দুইটি বর্ণনা দিবেন এবং জান্নাতীদেরও দুইটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামীদের দুইটি আলামত বর্ণনা করছেন। এক নম্বর আলামত ফাম্মা মান তাগা। কোরআনের আয়াত বললে তো আল্লাহু আকবার মুখ দিয়ে বাইর হওয়ার কথা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা নিশ্চুপ হয়ে রয়েছেন দেখে মানুষে মনে করে এখানে কোনো মানুষজন নাই। আসলে যে আমরা শত শত মানুষ এটা তো বুঝে না। এই জন্য আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন জাহান্নামীদের দুইটি বর্ণনা, দুইটি আলামতের কথা এই কয়েকটা আয়াতের মধ্যে, দুই আয়াতের মধ্যে জাহান্নামীদের আলামত বর্ণনা আছে। পরের দুই আয়াতের মধ্যে জান্নাতীদের দুইটি আলামত বর্ণনা আছে, আলামতের কথা বর্ণিত আছে। যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো আমরা কোন শ্রেণীর মধ্যে আছি, জান্নাতীদের মধ্যে না জাহান্নামীদের মধ্যে। আল্লাহ বলেন ফাম্মা মান তাগা। এক নম্বর জাহান্নামীদের এক নম্বর আলামত হলো আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে। ঠিক না বেঠিক? এক নম্বর আলামত আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে। আর দুই নম্বর আলামত আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সে দুনিয়াকে প্রাধান্য দিবে আর আখিরাতকে সে পিছনে ফেলবে। এবার আমরা হিসাব করি আমাদের কর্মক্ষেত্রে আমরা কোনটাকে আগে রাখছি, দুনিয়াকে না আখিরাতকে? জোরে বলেন না, কোনটাকে? দুনিয়াকে সামনে রাখছি। ঠিক না বেঠিক? এই মজমাটা কত দামি মজমা, এই মজমাটা কত উত্তম মজমা। কিতাবের মধ্যে আছে দুনিয়ার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে। এই ফেরেশতারা দ্বীনের মজলিসগুলি খুঁজতে থাকে কোথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় ফেরেশতারা সেই মজলিসের চতুর্পাশে ঘিরা বসে থাকে আর মাঝখানে আল্লাহ পাকের সকিনা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে। আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামীদের দুইটি আলামত বর্ণনা করছেন। এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে। এখন আমাদের মধ্যে যাদের এই অবস্থা, এই দুইটা অবস্থা আমাদের মধ্যে যাদের আছে, এবার আমরা বুঝানি আমাদের স্থানটা কোথায়। আল্লাহ বলেন এই দুই আলামত যাদের মধ্যে আছে তার ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এর পরের আয়াতে আল্লাহ আবার জান্নাতীদের দুইটি আলামতের কথা বর্ণনা করেন। আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ বলেন এক নম্বর আলামত হলো জান্নাতীদের এক নম্বর আলামত হলো সে সর্ব অবস্থায় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবে, আল্লাহকে ভয় করে সে দুনিয়াতে চলবে। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, গুনাহ করার সুযোগ আছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর ভয়, আমাকে তো একজন দেখে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন রব আছে, আমি যেখানেই থাকি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন। অন্ধকার ঘরের মধ্যে ঝুপড়ির মধ্যে বসে আছি, সেখানে গুনাহ করতে মনে চায়,
সুদ খাওয়ার সুযোগ আসছে, গুনাহ করতে মনে চায়, সুদ খাইতে মনে চায়। জিনা করার সুযোগ আসছে, সে মনে মনে আল্লাহকে ভয় করে সে জিনার থেকে ফিরে আসে। আল্লাহ বলে সর্ব অবস্থায় যে গুনার থেকে ফিরে থাকবে তার জান্নাতীদের 1 নম্বর আলামত, সে আল্লাহকে ভয় করে গুনার থেকে ফিরে থাকবে। আর 2 নম্বর আলামত ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে নিজের নফসের, নিজের খাহেশের বিরোধিতা করে সবসময় চলবে। মনে যা চাবে সেটা সে করবে না। মনে চায় শীতকালে ফজরের সময় লেপটা ভালো করে মুড় দিয়ে ঘুমাই থাকি, ঠিক না বেঠিক? মনে চায় একটা সুন্দরী রূপসী যৌবনের অধিকারী মেয়ে হাইতে যায়, তার দিকে চেহারাটা, তার দিকে চোখ মারি, তার দিকে তাকাই। হারাম খাইতে মনে চায়, কিন্তু এই সব গুনার ক্ষেত্র যখন তার সামনে আসে তার মনে চায়, আর সে বলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহর ভয়ে আমার চোখকে নত করে দিলাম। আল্লাহ বলে এই 2 শ্রেণীর মানুষ, এই 2 আলামত হলো জান্নাতীদের আলামত। জান্নাতীদের 2টি আলামত, সে আল্লাহর ভয়ে গুনার থেকে ফিরে থাকবে এবং নফসের বিরোধী ভাবে সে চলতে থাকবে। এই হলো আল্লাহ কোরআনের মধ্যে এই ঘোষণা দেন। আল্লাহ বলেন এই 2টা যাদের মধ্যে থাকবে, আল্লাহর ভয় এবং গুনার থেকে বাঁচবে, এই 2 আলামত যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ পরের আয়াতে বললেন ওয়ানাহান ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর অর্থ তো বুঝি নাই, অর্থ বুঝন লাগবে না। সুবহানাল্লাহ, অর্থ বোঝা লাগবে না। আল্লাহ ডাইরেক্ট বলতেছেন এই 2 আলামত যাদের মধ্যে, যেই মুমিনের মধ্যে থাকবে সে তার ঠিকানা হবে ওয়ানাহান ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এরপরে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে, হাসরের ময়দানে এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা তুমি কি জানো নি হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে, কেমন হবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহর নবী বললেন যে অবস্থার মধ্যে কবর থেকে বাইর হবে, সেই অবস্থায় বাইর হইয়া 50,000 বছর হাসরের মাঠের মধ্যে সে দাঁড়ায় থাকবে। আর সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারোর শরীরের মধ্যে কোনো জামা কাপড় কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো লজ্জার ব্যাপার, আমরা উম্মুল মুমিনিন, আমরা আপনার বিবি, আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব? আম্মা জানকে আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা তোমরা নবীর বিবি হয়েছে দেখে কি হয়েছে, তোমরাও উলঙ্গ অবস্থায়, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের জন্য লজ্জার বিষয়। আল্লাহর নবী বললেন এমন হবে অবস্থাটা, যে অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, সে যে দাঁড়ায় থাকবে মাথাটা নিচা থেকে উপরে উঠার সাহস সে পাবে না। এমন কঠিন পরিস্থিতি হবে, অন্যের দিকে তাকানোর সময় কোথায়? সবাই তো নিজের ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। শুধু একজন উম্মতের কান্ডারি, একজন শুধু বলবে রব্বি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। শুধু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন,
ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, হায় আমার উম্মতের কি উপায় হবে? আর সকল মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ও আয়েশা, নাফসি নাফসি করেই তো কুল পাবে না, অন্যের দিকে তাকানোর সময় কোথায়? কে কাপড়ওয়ালা আর কে কাপড় খোলা, ওই জিনিস দেখার সময় সেই সময় থাকবে না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইয়াকুলু সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই দিন এই কঠিন পরিস্থিতির মুহূর্তে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আপনারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নিজের মনের চাহিদাকে বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য আসে এবং বসে। এরাও তার ওই দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এক নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এক নম্বর, ন্যায়পরায়ণ বাদশা। আজকের দিনে ন্যায়পরায়ণ মানুষ পাওয়া, ন্যায়পরায়ণ বাদশা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নাই বললেই চলে, ঠিক না বেঠিক? যদি ন্যায়পরায়ণ মানুষ থাকতো তাহলে জীবন্ত মানুষকে লাঠি দিয়া বাড়ি মেরা মাথাটা কিভাবে চূর্ণ করে ফেলে, ঠিক না বেঠিক? আরে কার মায়ের সন্তানের মাথার মধ্যে লাঠি দিয়া বাড়ি দিতেছ? কার স্বামীকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিতেছ? কোন মায়ের সন্তানের কলিজা তুমি ছিন্ন ভিন্ন করতেছ? কোন বাবার সন্তানকে তুমি হত্যা করতেছ? তুমি কি চিন্তা করে দেখছো তোমার এক আঘাতে কয়টা বাচ্চা এতিম হয়ে যাইতেছে, বউ বিধবা হয়ে যাইতেছে, সন্তানেরা বাবা হারা হয়ে যাইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল, এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশা। বিস্তারিত বলার সময় নাই, আমার সময় সংক্ষিপ্ত। এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। দুই নম্বর, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। ও যুবক ভাইয়েরা, আজকের এই ওয়াজের মাহফিল হইল যুবকদের মাহফিল। তাই বলে কি বুড়ারা সহযোগিতা করে নাই? অবশ্যই করছে, ঠিক না বেঠিক? বুড়া যারা আছে তারা সহযোগিতা করার কারণে এই জান্নাতের বাগান সাজছে, ঠিক না বেঠিক? ও যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিল দিছেন, আপনাদের কপাল বড় ভাগ্য, আপনাদের কপাল বড় প্রশস্ত। এই জায়গাটার মধ্যে একটা গুনাহের আসর হইতে পারতো, একটা কনসার্টের আয়োজন হইতে পারতো, নাচ গানের আয়োজন হইতে পারতো, ঠিক না বেঠিক? এখানে নারী পুরুষদের মিলন মেলা ঘটাইতে পারতো, নর্তকীদেরকে নাচাইতে পারতো, কিন্তু যুবকেরা সেটা না কইরা এখানে আল্লাহর ইবাদতের মজমা কায়েম করছে। আল্লাহ এই জাতীয় যুবকদের ব্যাপারে বলে, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে তার সময়কে কাটাই দিছে, সেও সেদিন ওই কঠিন হাসরের ময়দানের দিন আল্লাহর আরশের নিচে সে ছায়া পাবে, সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে, সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আসছে, তার কানটা মসজিদের মাইকের সাথে সংযুক্ত করা। আরে কোন সময় জোহরের আজান দিয়ে দেয়, কোন সময় জোহরের আজান দিয়ে দেয়, সব সময় সে কমজ কম খাব মে দেখলা দে আরব মুঝে রুকসার কাবানে মোহাম্মদ। 24 ঘন্টা শুধু তার দিলের মধ্যে কোন সময় জোহরে আজান হয়ে যায়, এই আজানের খেয়াল 24 ঘন্টা তার দিলের মধ্যে। সেও আল্লাহর আরশের নিচে সেই দিন ছায়া পাবে।
এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বরে ওই ব্যক্তি ছায়া পাবে, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহা। ওই দুই ব্যক্তি, সেই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি শুধু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার পৃথক হলে আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়, তারাও ওই কঠিন হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ কইলে ঘরের বেটি মানুষে শুনবো, জোরে কর না। একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখানে যে আমরা একত্রিত হইছি, কেন হইছি? জোরে বলেন না, কেন হইছি? আল্লাহর জন্য একত্রিত হইছি। এই প্যান্ডেল আল্লাহর জন্য করা, এই ওয়াজ মাহফিল আল্লাহর জন্য করা, হাইটা হাইটা বাসার থেকে আসছি আল্লাহর জন্যই আসছি, আল্লাহকে পাওয়ার জন্যই আসছি, ঠিক না বেঠিক? আল্লাহর জন্য একত্রিত হইছি, আবার ওয়াজ মাহফিল শেষ হইলে আল্লাহর জন্যই আবার পৃথক হয়ে যাব, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই শ্রেণীর মানুষকেও আমি কাল কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে আমি আল্লাহ রব্বুল ইজ্জত জায়গা দিয়ে দিব। পঞ্চম নম্বরে আল্লাহ বলেন, ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশের নিচে ওই যুবক জায়গা পাবে, যাকে কোন ওই মুমিন জায়গা পাবে, যেই মুমিনকে কোন বংশীয় সুদর্শনা রূপসী যুবতী তাকে গুনাহের জন্য নিজের কাছে ডাকে, আকৃষ্ট করে, সে গুনার সম্পূর্ণ সুযোগ থাকার পরেও ওই মুমিন বলে দেয়, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি চাইলে গুনাহ করতে পারি, গুনার মহল সব ঠিক আছে, তুমিও গুনার জন্য আমাকে ডাকতেছো, তুমিও খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, সুদর্শনা, কিন্তু এই অবস্থার মধ্যেও আমি আল্লাহকে ভয় করে গুনার থেকে গুনাহকে ছেড়ে দিলাম। আল্লাহ বলেন যে এইরকম গুনাহকে থেকে বেঁচে থাকবে, সেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে সে জায়গা পেয়ে যাবে। ষষ্ঠ নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে ডান হাতে খরচ করে কিন্তু বাম হাতেও টের পায় না, সেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ব্যাখ্যা করতে গেলে বহুত সময় কম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন যাকারুল্লাহ, সপ্তম নম্বরে বলেন, ওয়ারজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, যে নির্জনে বসে বসে, একা একা বসে বসে আল্লাহর ভয়ে নিজের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে, সেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত চক্ষু, পৃথিবীতে যত চক্ষু আছে সমস্ত চক্ষু কাঁদতে থাকবে, শুধু চারটা চক্ষু ব্যতীত। এক নম্বর, যে চোখ আল্লাহর ভয়ে যেই চোখ দিয়া পানি প্রবাহিত হইতেছিল, সেই চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না। দ্বিতীয় নম্বর, ওই চোখ, যে চোখ যুদ্ধের ময়দানের মধ্যে কাফের মুশরিকেরা উপড়ে ফেলছিল, ওই চোখও কিয়ামতের ময়দানে কাঁদবে না।
তিন নম্বর ওই চোখ, যেই চোখ সারা রাত্র জাগিয়া আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে কেনছিল, আল্লাহর ইবাদতে চোখের পানি ফেলাইছিল, আল্লাহর দরবারে কাঁদছিল, সেই চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না। চতুর্থ নম্বর ওই চোখ, যেই চোখ ইসলাম এবং মুসলমানদের হেফাজতের জন্য সারা রাত্র পাহারাদারি করেছে। এই চার চোখ কিয়ামতের ময়দানে সকল পৃথিবীর যত চোখ আছে সব চোখ কাঁদতে থাকবে, কিন্তু এই চার চোখ তখনও কাঁদবে না। সুবহানাল্লাহ। আজকে দিন ইসলামের গুরুত্ব আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই। যদি থাকতো, নবীজির স্পষ্ট হাদিস আমাদের সামনে থাকার পরেও আমরা উদাসীন থাকতাম না, ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, স্থান পাবে কিয়ামতের ময়দানে। আমরা কি সেই আরশের নিচে জায়গা পাইতে চাই কি চাই না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে কে চান? সবাই চান তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। যারা চায়ের দোকানে আছে এরা মনে হয় চায় না, যারা হাটে এখনো রাস্তাঘাটে হাঁটতেছে এরা মনে হয় চায় না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে জায়গা করে দেখ। সকলে বলে আমিন। আজ দুনিয়াতে মুসলমানদের খুব করুণ অবস্থা। আজ আমরা স্বাধীন মুক্ত, আজ বাংলাদেশের মানুষ আমরা স্বাধীন মুক্ত। এই মুক্ত অবস্থার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে আমার মনটা ঝুঁকে না। ও মুসলিম যুবক, কবে তোমার ঘুম ভাঙবে? সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা কাফের মুশরিকরা মুসলমানদের ছোট ছোট দুধের বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে বোম্বিং করে তাদেরকে হত্যা করে ফেলতেছে, মুসলমানদের রক্ত ঝরাইতেছে। একটা বাবা তার 2 কোলের মধ্যে 2টা শিশু, চাঁদের মতো ফুটফুটে চেহারাওয়ালা, এক কোলের মধ্যে এক বাচ্চা, আরেক কোলের মধ্যে আরেক বাচ্চা, অর্থাৎ 2 হাতে 2টা বাচ্চাকে নিয়ে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানদেরকে দেখাইতেছে। ও মুসলমানেরা, ও মুসলমানের যুবকেরা, কবে তোদের ঘুম ভাঙবে? কবে তোরা সুতাক হবি? আমাদেরকে মেরে আমাদের ঘর বাড়ি জায়গা সম্পদ সব কিছু লুটেরারা হায়নারা নিয়ে যাচ্ছে, আর তোরা রঙিন স্বপ্ন নিয়ে দুনিয়াতে মত্ত আছো। ও দুনিয়ার মুসলমানেরা, তোদের কবে ঘুম ভাঙবে? আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, কবে তোদের ঘুম ভাঙবে? ঠিক না বেঠিক? দুনিয়ার রঙিন নেশায়, দুনিয়ার রং তামাশা নিয়ে মুক্ত, আর মুসলমানদেরকে মাইরা সারা দুনিয়ার মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আর তুই ঘুমিয়ে আসস, উদাসীন অবস্থায় আসস। কবে যুবক তোর হুঁশ আসবে? ও যুবক, কবে তুই আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে দেওয়ার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য কবে তৈরি হবি? ও যুবক, তুমি জানো তোমার দাম কত? ও মুসলিম যুবক, ও মুসলমান, তুমি কি জানো তোমার দাম কত? একজন মুসলমানের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে, একজন মুসলমানের জন্য চাঁদ থেকে চাঁদ কিরণ দিচ্ছে, একজন মুসলমানের জন্য সূর্য আকাশে উঠতেছে, একজন মুসলমানের জন্য জমিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে, একজন মুসলমানের জন্য গাভী থেকে দুধ আসতেছে, একজন মুসলমানের জন্য আকাশ তার অবস্থায় আছে, একজন মুসলমানের জন্য বাতাস প্রবাহমান আছে, একজন মুসলমানের জন্য সমুদ্র মাছ, একজন মুসলমানের জন্য দুনিয়ার গাছপালাগুলি ফসল দিতেছে, একজন মুসলমানের জন্য। ও মুসলমান, যখন মুসলমান দুনিয়াতে থাকবে না, আল্লাহকে আল্লাহ বললে ডাকলে ওরা কেউ থাকবে না, তখন এই দুনিয়ারও আল্লাহর প্রয়োজন হবে না। আল্লাহ এই দুনিয়া আজকে শেষ করে দিবেন। মুসলমান যুবক, কবে তোমার ঘুম ভাঙবে? আইয়ুহাস শাবাব,
কবে তোমার ঘুম ভাঙবে? ও মুসলমান, তুমি ঘুমিয়ে আছো। সারা দুনিয়ার সমস্ত নিয়ামতগুলি আল্লাহ তোমার জন্য আমার জন্য তৈরি করছেন। হাদিসে নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ওই পর্যন্ত আল্লাহ আসমান আর জমিনকে ঠিক রাখবেন যেই পর্যন্ত আসমান আর জমিনের নিচে একজন লোকও আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। যেদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে না, আল্লাহর এই আসমানের কোনো দরকার নাই, এই জমিনের কোনো দরকার নাই, এই সমুদ্রের আল্লাহর কোনো দরকার নাই, এই পাহাড় পর্বতের আল্লাহর কোনো দরকার নাই, কারণ দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা নাই। সুতরাং আল্লাহ সেদিন জমিনকে বলবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, এই জমিন আমার দরকার নাই, জমিন শেষ করে দাও। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পারস্য সম্রাটের সাথে ওনাদের একবার জিহাদ হলো, যুদ্ধ হলো। সেই পারস্য সম্রাট তাদেরকে হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 80 জন মুসলিম সৈন্যকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিলেন, আবদ্ধ করে ফেললেন, জেলখানায় বন্দী করে রাখলেন। আর রাইখা হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট ডাকলেন, ডাইকা বলতেছে, ও হুযায়ফা, তোমার সামনে আমি একটা প্রস্তাব পেশ করব, তুমি কি আমার প্রস্তাবটা কবুল করবে? যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে আমি তোমাকে 3টা পুরস্কার দিব। হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পারস্য সম্রাট, আগে তোমার প্রস্তাব পেশ করো, দেখি তুমি কি প্রস্তাব দাও। হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট বলেন, 1 নম্বর প্রস্তাব, তুমি যদি আমার প্রস্তাবটা মেনে নাও, আমার প্রস্তাব এত কঠিন না, আমার প্রস্তাব হলো তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ছো, এই পর্যন্তই তুমি ঠিকভাবে রাখো, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটুকু বাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহ। তুমি মুহাম্মদ কালিমার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু অংশ বাদ দিয়ে দাও। যদি তুমি এই প্রস্তাবটা মেনে নাও, তাহলে আমি পারস্য সম্রাট ডিক্লেয়ার দিতেছি, আমি তোমাকে সহ তোমার 80 জন সাথীকে আমি মুক্ত করে দিব, এবং তোমাকে, আমার একটা রাজপুত্র কন্যা আছে, আমার একটা মেয়ে আছে যার চেহারা চাঁদের চেয়েও সুন্দর। হাজার হাজার রাজা বাদশাদের ছেলেরা আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দেয়, আমি রাজি হই না, এত সুন্দরী রূপসী মেয়ে আমার আছে, ওই রূপসী মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিব। 3য় নম্বর পুরস্কার, আমার এই পারস্যর সম্রাটের যেই পরিমাণ সীমানা আছে, পুরা সীমানাকে মেপে তার থেকে বরাবর অর্ধেক করে আমি তোমাকে দিয়ে দিব। তার বিনিময়ে তোমাকে শুধু এতটুক করতে হবে, তুমি কালিমার শেষ অংশ অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটুকু তুমি বাদ দিয়ে দাও। হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, ও পারস্য সম্রাট, এটা তো আমার কাছে তেমন কোনো প্রস্তাবই না, এটা কি কেমন প্রস্তাব দিলা পারস্য সম্রাট? তুমি তুমি বলতেছো পুরো পারস্যটা আমার নামে লিখে দিবে, তার অর্ধেক আমার নামে লিখে দিবে। ও পারস্যের আর কুত্তা, তুই কান খুলে শুনে রাখ, যদি আসমান আর জমিন আমার নামে লিখে দাও, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু আমি বাদ দিতে পারবো না। ও পারস্য সম্রাট, তুই এই পারস্যের রাজ্যের লোভ আমাকে দেখাইতেছস, তুই জানোস না আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই জান্নাত দিবে, সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। এই আসমান আর জমিন যদি 700 কোটি বারও বিক্রি করা হয়, ওই জান্নাতের এক বিগত জায়গার মূল্য হবে না। ও পারস্য সম্রাট, কান খুলে শুনে রাখ, তোর এই প্রস্তাবে আমি রাজি না। এই যখন প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, সাথে সাথে পারস্য সম্রাট রাগ হয়ে গেল, প্রচন্ড রাগে জল্লাদকে বলল, তাকে জেলখানার মধ্যে আবার বন্দী করো, বন্দী করে তাকে খানা পিনা বন্ধ করে দাও। 3 দিন পর্যন্ত আবার তার খানা পিনা বন্ধ করে দেওয়া হইল। 3 দিন পরে পারস্য সম্রাট মনে করলো
হায় রে, 3 দিন পর্যন্ত খানা না খাইয়া মনে হয় ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। দেখি তো এবার একটু প্রস্তাব দিয়া এবার একটু তাকে বাঁকে আনা যায় কিনা। আবার যখন তার সামনে প্রস্তাব দিল, পারস্য সম্রাটকে আবার হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়ে বললেন, ও পারস্য সম্রাট, একবার তোর প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি, তুই বলছস আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার শেষ অংশ বাদ দেওয়ার জন্য। ওই পারস্য সম্রাট, কান খুলে শুনে রাখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশ তো বাদ দেওয়া দূরের কথা, নবীর একটা সুন্নত আমি জীবিত থাকতে বাদ দিতে পারি না। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দেওয়ার সাথে সাথে পারস্য সম্রাট আরো রেগে গেলেন। এবার পারস্য সম্রাট জল্লাদকে বললেন, তার হাতে পায়ের মধ্যে বান দাও, তার মাথা নিচের দিকে দাও, পাগুলি উপরের দিকে দিয়ে তাকে ঝুলাও। জল্লাদ কথা মতো তাই করলো। আর প্রচন্ড ভাবে যেইভাবে পারছে, যেইভাবে তাকে আঘাত করা দরকার, হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতেছে। আঘাত করতে করতে পুরো শরীরটাকে রক্ত রঞ্জিত করে ফেলছে। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একে তো 3 দিন পর্যন্ত না খায়া পেটের চামড়া আর পিঠের হাড় দিয়ে এক হয়ে গেছে। তারপরেও আবার তার উপর পেটের আঘাত। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল। পারস্য সম্রাট আবার জল্লাদকে পাঠাইলেন, যাও দেখি এবার একটু তাকে আমাদের দলভুক্ত করা যায় কিনা, তার সামনে শূকরের গোশত আর মদ নিয়ে যাও। জল্লাদ কথা মতো তার সামনে শূকরের গোশত আর মদ নিয়ে গেল। পারস্য সম্রাটের এই মেহমানদারি দেখা, জল্লাদের এই মেহমানদারি দেখা হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। আর জল্লাদকে বলে, ও জল্লাদ, আমি এই কথা ভালো করে জানি, এই কথা আমি ভালো করে জানি, জীবন বাঁচানোর জন্য কিছু হারাম জিনিস ভক্ষণ করলেও শরীয়ত সেটাকে সমর্থন করে। আমি যে অবস্থার মধ্যে আছি, জীবন মরণ অবস্থা আমার, আমি যদি একটু শূকরের গোশত আর মদ খায়া নিয়ে, এটা আমার জন্য জায়েজ। কিন্তু ও পারস্য সম্রাটের জল্লাদ, তুই কান খুলে শুনে রাখ, আজকে আমি তোর এই শূকরের গোশত আর মদ আমি আজকে পান করব না। যদি আমি পান করি তাহলে ইতিহাসের পাতায় মুসলমানদের পরও একটা পরাজয়ের কথা লেখা থাকবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, মুসলমান যখন বিপদে পড়ে তখন নিজের জীবন বাঁচানোর জন্য হইল নবীজির কালেমাকে বিক্রি করে দেয়। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছাড়তেছে আর মুস্কি মুস্কি হাসে, খুশির হাসি। আর একটা কবিতা পড়তেছে, আজ কুছ করলো মুশাক্কাত আলম কি ময়দান মে, आज कुछ कर लो मुशक्कत आलम की मैदान में, वरना शर्मिंदा होगा रोज़े इम्तिहान में। নিজেকে নিজে হুযায়ফা সাহাবী বলে, ও নিজের নফস, ও নিজের মন, যা কষ্ট করার দরকার এখানেই করে লও, এখনই করে লও। কিছু সময় কষ্ট করো, যদি না করো আল্লাহর সামনে কালকে আমাদের ময়দানে কি জবাব দিবা। হযরত হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম অবস্থা দেখে এবার পারস্য সম্রাটের দিলের মধ্যে মায়ার সঞ্চার হইতেছে, মায়ার সঞ্চার হইতেছে। পারস্য সম্রাট মনে মনে ভাবতেছে, ভাই আমার দিকে খেয়াল করুন। পারস্য সম্রাট এবার বলতেছে, তাকে বহুভাবে চেষ্টা করলাম, সে তো নিজের দ্বীন ইসলামকে বিক্রি করতে চায় না। এখানে একটা কথা বলতে হয়, আফসোসের বিষয়, আমাদের মতো কিছু নামদারিও আছে, নাম উল্লেখ করবো না, তারা সুযোগ পাইলে নিজের দ্বীন ইসলামকেও বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? আরে আজকে আল্লাহর, তুই যে নিজের দ্বীন ইসলামকে বিক্রি করে দিতেছস, কালকে আমাদের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইবি, কিভাবে আল্লাহর সামনে তুই জবাব দিবি? বল না, কিভাবে আল্লাহর সামনে জবাব দিবি? কিভাবে আল্লাহর সামনে মিথ্যা কথাগুলির জবাব তুই আল্লাহর সামনে দিবি? কিছু দুনিয়ার স্বার্থের জন্য
দুনিয়ার পদ পজিশনের জন্য আল্লাহ পাকের দ্বীনকে বিক্রি করে দিতেছস, অন্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আসস। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে। পারস্য সম্রাট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে দিলের মধ্যে মায়ার সঞ্চার হইতেছে। এবার পারস্য সম্রাট মাথাটা নত করে দিয়ে ওই হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় কানে কানে বলতেছে, ও হুযায়ফা, বহুত ভাবে চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই নবীর কালেমাকে তুমি ছাড়তে চাইতেছ না। ও হুযায়ফা, আমি এত বড় একটা পারস্যের সম্রাট, সমস্ত সম্রাটেরা আমার কাছে এসে মাথা নত করে দিয়ে বসে থাকে, আর আমি পারস্য সম্রাট, আমি তোমার সামনে আমার নিজের মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কবি বলেন, जुए चाहे चो करे ओ है हकीम, जुए चाहे चो करे ओ है हकीम, जरा उसके हुक्मते बाहिर नहीं। अल्लाह कुरानेर मध्य बोलेन, कुलिल्लाहुम्मा मालिकाल मुल्की तु'तिल मुल्का मान तशा व तंज़ि'ुल मुल्का मिम्मन तशा व तु'इज़्ज़ु मान तशा व तुज़िल्लु मान तशा। আমি আল্লাহ যা চাই তা পারি। আমি আল্লাহ ইজ্জত দিতে পারি, আবার ইজ্জত ছিনাই নিতে পারি। ঠিক না ঠিক? আপনাদের সামনে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। আপনারা দেখবেন চুলার মধ্যে পানি দিয়ে, চুলার পাতিলার মধ্যে পানি দিয়ে যদি চুলার মধ্যে দেওয়া হয়, পানিটা কি হয়? গরম হয়। কি হয়? পানিটা গরম হয়। এই গরম পানিটার মধ্যে যদি একটা ডিম ছেড়ে দেন, সাথে আরেকটা আলু ছেড়ে দিলেন, দেখেন আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। কবি বলেন, जुए चाहे चू करे ओ है हकीम, जरा उसके हुक्मते बाहिर नहीं। এই গরম পানিটা একই পাতিলার মধ্যে, একই পানির মধ্যে ডিম ছেড়ে দিয়েছেন, ডিমটা আস্তে 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 শক্ত হইতে থাকে, আর আলুটা আস্তে আস্তে নরম হইতে থাকে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এই খেলা কে খেলে? জোরে বলেন। এই কুদরত কে ঘটায়? জোরে বলেন। আল্লাহর নামটা কি আর একটু জোরে নেওয়া যায় না? জোরে বলেন, জোরে, আরো জোরে বলেন, জোরে জোরে বলেন। আল্লাহ এই কুদরত কে ঘটাইতেছে? আল্লাহ ঘটাইতেছে। ঠিক না বেঠিক? একই পাতিলার মধ্যে একই পাতিলার ভাত রান্না করতেছেন, বাবাও খাচ্ছে, সন্তানও খাচ্ছে। সন্তান দিনে দিনে শক্তিশালী আর তাগড়া হইতেছে, আর বাবার দাড়ি মোষ সব থাকতেছে। ঠিক না বেঠিক? এই ঘটনা কে ঘটান? এই কুদরত কে ঘটান? জোরে বলেন। আল্লাহ। ওই পারস্য সম্রাটের দিলকে আল্লাহ ঘুরাই দিছেন। পারস্য সম্রাট বলতেছে, দুনিয়ার সমস্ত রাজা বাদশারা এসে আমার সামনে মাথা নত করে বসে থাকে, ও হুযায়ফা, তুমি এই পারস্য সম্রাটের মাথাটাই নত করে দিলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট বলতেছে, ও হুযায়ফা, তোমাকে আমি শেষবারের মতো একটা আবদার করতেছি। আমি তোমার এই সুপ্রশস্ত কপালের মাঝখানে একটা চুমু দিতে চাইতেছি। যদি তুমি আমাকে তোমার কপালের মধ্যে একটা চুমু দিতে দাও, তাহলে বিনিময়ে তোমাকে সহ ওই তোমার সাথীদেরকে আমি বন্দীশালা থেকে মুক্ত করে দিব, সকলকে আমি মুক্ত করে দিব। হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, আরে কি জন্য এই পারস্য সম্রাট আমার কপালের মধ্যে চুমা দিতে চায়? হযরত হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, আমার একটা চুমুর বিনিময়ে যদি এতগুলি নিরপরাধ মানুষ যদি মুক্ত হয়ে যায়, কোনো অসুবিধা নাই, চুমা আমার কপালে দিও। কিন্তু আগে বলো, কি কারণে তোমার দিলের মধ্যে আমার কপালে চুমু দেওয়ার আগ্রহটা জন্মালো? পারস্য সম্রাট বলে, ও হুযায়ফা, সেই বন্দির পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার উপর অমানবিক অত্যাচার আমি করতেছি, আমি অমানবিক তোমার উপর অত্যাচার করতেছি।
আমি দেখতেছি যতভাবেই তোমার উপর অত্যাচার করা হয়, তুমি কোনোভাবেই তোমার কালিমাকে আর দ্বীন ইসলামকে বিক্রি করতে চাও না। আমার এই কথা বুঝে এসে পড়ছে, ওরে হুযায়ফা, তুমি হইলা সাচ্চা ইমানদার। সুবহানাল্লাহ, তুমি হইল পাক্কা ইমানদার। আমি কত দেশের রাজা বাদশার কাছে গেছি, তো ওই সমস্ত রাজা বাদশারা তার কর্মীরা যখন যদি কোনো অবস্থা বেগতিক দেখে, রাজা বাদশাহ আমাদেরকে থুয়াই নিজের জান নয়া পালায়া যায়, ঠিক না বেঠিক? নিজেদের জান বাঁচানোর জন্য মত্ত হয়ে যায়। আর তোমাকে এতবার প্রস্তাব দিলাম, কোনোবারেই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশ তুমি বাদ দিতে চাও না। এই কারণে আমি তোমার কপালে যে জুমা দিতেছি, যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ও পারস্য সম্রাট, তুই যে আমার দোস্ত আমার বন্ধু হুযায়ফাকে যখন তুই কষ্ট দিছিলি, কি কারণে দিছিলি আমাকে একটু বল, আমি যাতে ওই সময় বলতে পারি, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, যত রকমের কষ্ট দেওয়ার দরকার ছিল আল্লাহ, আমি জালেম ছিলাম, আমি অপরাধী ছিলাম আল্লাহ, এই কারণে আমি হুযায়ফাকে কষ্ট দিয়েছি। কিন্তু আল্লাহ, আমার পরক্ষণে আমার দিলটা ঘুরে গেছে, তার উপর আমার দয়া হয়েছে, আমি তার কপালের মধ্যে একটা চুমু দিছিলাম এই আশায়, ওগো আল্লাহ, যখন আমাকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারস্য সম্রাট, তোর জীবনে কোনো নেক আমল আছে কিনা, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, জীবনে কোনো নেক আমল করি নাই, কিন্তু তোমার একজন খাঁটি মুমিনের কপালের মধ্যে আমি একটা চুমু দিছিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে এই উসিলায় মাফ করে দাও। ও হুযায়ফা, এই জন্য আমি তোমার কপালের মধ্যে চুমা দিতে চাইতেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালটা আগাই দিলেন, পারস্য সম্রাট চুমু দিলেন, আর চুমু দিয়ে তার হাতটা ধরলেন, ধরে বললেন, ও হুযায়ফা, তুমি আমাকে একটু তোমার কালেমাটা পড়াই দাও। সকলে জবান করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল মুসলমান, এই ছিল মুসলমানের ঈমান। ও যুবক, এই ছিল মুসলমানের ঈমান, ঈমানের পাওয়ার। পারস্য সম্রাটের মতো এত বড় সম্রাট পর্যন্ত আল্লাহর এক সাহাবীর কাছে মাথা নত করে দিয়া কালেমা পয়রা, যেই কালেমা বাদ দেওয়ার জন্য তাকে শাস্তি দিছিল, পরে সেই কালেমা পয়রাই সে মুসলমান হয়ে চিরজীবনের জন্য জান্নাতি হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, এটা হলো কোরআনের মজমা। যুবক ভাইরা, দুনিয়ার একটা সামান্য একটা মেয়ের জন্য তোমার জীবনকে বিসর্জন করে দিতেছো, সামান্য একটা মেয়ের জন্য তোমার জীবনকে নষ্ট করে ফেলতেছো, ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা, একটা মেয়ের প্রেমে পড়ে তুমি তোমার মূল্যবান হায়াতকে শেষ করে দিয়েছো, নিজের বাবাকে ভুলে গিয়েছো, নিজের মাকে ভুলে গিয়েছো। তোমার এমনকি বিয়ে করার পরেও অন্য এক মেয়ের সাথে, অন্য এক মহিলার সাথে সম্পর্ক হয়ে পরকীয়ায় জড়িত হয়ে নিজের স্ত্রীর প্রাপ্য হকটুকু পর্যন্ত তুমি বিনষ্ট করতেছো, ঠিক না বেঠিক? এইবার ঠিকের আওয়াজটা একটু কম, কারণ এই রোগে অধিকাংশ মানুষ রোগী। জোরে কোন, ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন, ঠিক না বেঠিক? এই রোগে সমস্ত যুবকেরা আমরা রোগী। একটা সুন্দর মেয়ে দেখলে কোন সময় তার দিকে খালি চোখটা মারবো, ঠিক না বেঠিক? শুধু যুবকেরা না, বুড়ারাও বাঁকা দৃষ্টিতে তাকায়, ঠিক না বেঠিক? বুড়ারা মনে করে বুড়া হইলে কি হয়েছে, আবার ফতুয়া দেয়, বুড়া হইলে কি হয়েছে, মন তো আর বুড়া হয় নাই, ঠিক না বেঠিক? এই জন্য কবির বলেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশ, মেজাজে তো আজ হালে তিফলি নেগাশ। যদিও বয়স 40 বছর হয়ে থাকে, কিন্তু মন মানসিকতা এখনো ছোট শিশু বাচ্চার মতো, ঠিক না বেঠিক? এমনও মুরব্বী আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন না, আছে না নাই? কিন্তু আপনাদের এই বাগুড়ি এলাকাতে নাই, ঠিক না বেঠিক? বাগুড়ি এলাকাতে আছে? নাই নাই নাই। এই বাগুড়ি এলাকার মুরব্বীরা সবাই মাশাআল্লাহ ভালো, ঠিক না বেঠিক? যদি ভালো না হচ্ছে তাহলে কোরআনের মজলিসে বসেনি,
শহরে শহরে, ওই যে বাইরে কইছে শহরে, শহর আর গ্রামগঞ্জ কোনোটাই খালি নাই, ঠিক না বেঠিক? গ্রামের ছেলেরা আরো বেশি মোবাইলের মধ্যে এমবি ভরে, সেখানে মোবাইলের মধ্যে বিভিন্ন মেয়েদের নাম্বার নিয়ে এবার মোবাইলে সারা রাত্রে, যদিও ফজরের নামাজ না পড়ে, এশারের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, মার কথা মানে না, বাবার কথা মানে না, বাবা মার কথা গুল্লায় যাক, কিন্তু আমার প্রেমিকার সাথে আমার কথাটা ঠিক মতো হওয়া চাই, ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে এমবি ভরে নিছে। এবার মা বাবা যখন রাত্রে ঘুমায় যায়, সে এখন আস্তে আস্তে তার জন্য এটা খুব, মা বাবা যখন ঘুমে বিভোর, এখন ওই যুবক ছেলের মাত্র সকাল হয়েছে, ঠিক না বেঠিক? এবার কয় মা বাবা তো ঘুমাই রয়েছে, এই হলো আমার সুযোগ, এবার আমি মোবাইলটা বাইর করি। এবার সে মোবাইলের মধ্যে একে একে বান্ধবীদেরকে ফোন দেয়, তুমি কেমন আছো গো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে সারা রাত আলাপ করতে করতে রাত্র 2টা 3টা 4টা, এমনকি ফজরের নামাজের আযান হয়ে যায়, ঠিক না বেঠিক? এই যে অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে যুবকরা তোমাদের জীবন নষ্ট করে দিতেছো। ও যুবক, তুমি প্রেম ভালোবাসায় নিয়ে মোবাইলের মধ্যে মোবাইলের নেশায় নেশাগ্রস্ত, আর সমস্ত মুসলমানদেরকে সারা দুনিয়ার ইহুদি নাস্তিকেরা মেরে আধা মরা করে ফেলতেছে, মুসলমানদের বাড়ি ঘর দখল করে নিতেছে, ঠিক না বেঠিক? ও যুবক, কবে তোমার হুঁশ আসবে? আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি জানো নি আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন, ও যুবক, ও বৃদ্ধ, তোমার জন্য তোমার চোখের আড়ালের মধ্যে আল্লাহ কি নিয়ামত রাখছে তুমি তো জানো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা, এদিকে আমার দিকে, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। হযরত আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি পারস্য সফর করতেছিলেন। এই সফর করা অবস্থায় উনাদের সাথে একটা 16 বছরের যুবক ছিল। এই যুবক ছেলেটা হঠাৎ করে পারস্য সম্রাটেরা পারস্যের মধ্যে এই আল্লাহর দ্বীনের জামাতকে তারা বন্দী করে ফেলে। সাথে ওই 16 বছরের যুবকটাও ছিল, ওই যুবককেও বন্দী করে ফেলে। কিছুক্ষণ পরে বন্দী হওয়ার কিছুক্ষণ পরে যুবকটার মধ্যে একটা ব্যতিক্রমিক অবস্থা দেখা গেল। যুবকটা পাগল হয়ে গেল। সে বলতেছে, হায় আমার আয়না কোথায়, আমার আয়না কোথায়, আমি আয়নার জন্য পাগল, আয়নার জন্য পাগল, আয়না কোথায়? হযরত আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই যুবক, তোর কি হইল, তুই পাগল হয়ে গেলে নাকি? এবার ওই যুবক বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি পাগল হয়ে গেছি। হুজুর জিজ্ঞাসা করে, কি জন্য পাগল হয়ে গেছো? যুবক বলে, হুজুর, কিছুক্ষণ পূর্বে আমি একটা স্বপ্নে দেখছি। স্বপ্নের মধ্যে আমাকে একটা লোক আমার হাত ধরছে, আমার হাত ধরে আমাকে বলতেছে, চলো তোমাকে আমি আয়নার কাছে নিয়ে যাব। হুজুর বলে, তুমি যে আয়নার কথা বলতেছো, এই আয়নার, তুমি কি জানো আয়নাকে? আয়নার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আয়নার ডান দিকে থাকবে 40,000 খাদেমা, ডান দিকে থাকবে 70,000 খাদেমা, বাম দিকে থাকবে 70,000 খাদেমা, আর সামনে থাকবে 1,40,000। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য এমন হবে, সে যদি দুনিয়ার এই লবণাক্ত পানির মধ্যে একটু থুতু দিত, থুতু দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার সমস্ত লবণাক্ত পানিগুলি মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। তার একটা চুল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হতো, সারা দুনিয়াটা আলোকিত হয়ে যেত। তার 70 জোড়া পোশাক তার গায়ের মধ্যে থাকবে। এই 70 জোড়া পোশাক ভেদ করে তার শরীরের ভিতরে কি আছে ওইটা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলে, হুজুর,
আমি ওই যুবককেই, আমি ওই আয়নাকেই স্বপ্নে দেখছি, ওই আয়নাকেই আমি দেখছি। এবার যুবক বলে, হুজুর স্বপ্নের মধ্যে আমার কাছে একজন লোক আসলো, আয়েশা বলল চলো তোমাকে আমি আয়নার কাছে নিয়ে যাব। এই কথা বলে আমার হাত ধরছে, আমার হাত ধরে আমাকে এবার নিয়ে রওনা করছে। যখন রওনা করছে পথের মধ্যে যাইতে যাইতে আমি দেখি একটা পানির নহর। এই পানির নহরের কিনারে অনিন্দ সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে। যুবক ভাইয়েরা মজা কিন্তু নষ্ট হয়ে যাবে, এদিকে তাকান। আপনারা কি রাগ করছেন আমার লগে? তাহলে আমার দিকে তাকাই থাকেন 2-3 মিনিটে আমি আমার কথা শেষ করে দিতেছি। ওই নদীর পাড়ে দেখলো অনিন্দ সুন্দরী মেয়েরা। যেরকম ওই যুবক বলে, এরকম সুন্দরী মেয়ে আমি আর কোনোদিন দেখি নাই। আর তাদের গায়ের মধ্যে এমন সুন্দর পোশাক আমি আর কোনোদিন দেখি নাই। ওই যুবক বলে, তারা আমাকে দেখার সাথে সাথে বলল, আহলান সাহলান ইয়া যাওজাকিল আয়না, আয়নার স্বামীর জন্য স্বাগতম, আয়নার স্বামীর জন্য স্বাগতম। এবার ওই যুবক বলে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? ওই মেয়েরা গুলি আমাকে বলল, তুমি সামনে চলো, তোমার আয়না সামনে আছে। আমিও সামনের দিকে অগ্রসর হলাম। যাইতে যাইতে দেখলাম একটা দুধের নহর। ওই দুধের নহরের পাশে অনেকগুলি অনিন্দ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? তোমরা কি আয়না নিয়ে? তারা আগের মতো সালাম দিয়ে বলল, আহলান সাহলান ইয়া যাওজাকিল আয়না, আয়নার স্বামীর জন্য স্বাগতম। আমরা আয়না না, তোমরা সামনে চলো। লম্বা জোড়া কথা, হুজুর এসে পড়ছে, কথা লম্বা করবো না। আবার সামনের দিকে তারা বলল সামনের দিকে চলেন। এবার ওই যুবক বলে, আমিও সামনের দিকে চলতেছিলাম। যাইতে যাইতে আমি দেখলাম একটা শরাবের নহর, তার পাশে অনেকগুলি সুন্দরী মহিলা। আল্লাহ কোরআনের মধ্যে এর বর্ণনা দিবেন, মাযালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ এখানে জান্নাতের ওই নহরগুলির বর্ণনা দিবেন। ওই যুবক বলে, তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা বলল, আপনার আয়না সামনে আছে, আপনি সামনে যান। সামনে যাইতে যাইতে আমার সামনে আর একটা নহর পড়লো, সেটা ছিল ওয়াসালুম মুসাফফা, মধুর নহর। আর ওই মধুর নহরের পাশে অনেকগুলি অনন্ত সুন্দরী মেয়ে। তাদের সৌন্দর্যের কথা আমি আর কি বলবো, আমার ভাষায় প্রকাশ করার মতো ওই ভাষা আমার নাই। তারা এত সুন্দর। তারা বললো, আহলান সাহলান ইয়া যাওজাকিল আয়না, আয়নার স্বামীর জন্য স্বাগতম। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা বলল, আপনি আরো সামনে যান। এবার আমি সামনে অগ্রসর হতে দেখলাম একটা তাবু। আর ওই তাবুর সামনে পুরা স্বর্ণের অলংকারে সুসজ্জিত অনেকগুলি মহিলা। এমন সুন্দর মেয়ে আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। তাদের গায়ের থেকে সুঘ্রাণ আসতেছে, এরকম ঘ্রাণও আমি কোনোদিন আর পাই নাই। এবার আমাকে দেখার সাথে সাথে তারা আমাকে সালাম করলো। সালাম করার সাথে সাথে তাবুর মধ্যে একজনে দৌড়াই গেল। দৌড়াই আসতে আসতে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা বলল, আমরা আয়নার খাদেমা মাত্র, আমাদের রানী ভিতরে আছে, আপনি ভিতরের দিকে যান। এই কথা বলতে আমার আর ধৈর্য কুলাইতেছিল না। আমি ভিতরের দিকে দৌড় দিলাম। যাই দেখি মারজান আর ইয়াকুতের, স্বর্ণ আর ইয়াকুতের পালঙ্কের মধ্যে আমার আয়না বসে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভূত পেতনির জন্য আমরা পাগল হয়ে গেছি রে যুবক। কি নেয়ামত আল্লাহ আমাদের চোখের অদৃশ্য অবস্থায় আল্লাহ রাখছেন। আমরা যদি দুনিয়ার পেতনির জন্য পাগল না হইয়া ওই আখিরাতের হুর আর গেলমানের জন্য পাগল হয়ে যায়, আমাদের জীবনটা সুন্দর হবে কি হবে না, জোরে বলেন। এই জন্য যুবকরা ওই হুরকে আমরা অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। এই যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেকটা এমন একটা হুরের মালিক আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ।
যাই হোক, এরপরে ওই যুবক বলে সে আমার হাত আমাকে দেখার সাথে সাথে আয়না দেখে দাঁড়িয়ে গেল। তার সৌন্দর্য এমন ছিল, তার মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণে অলঙ্কারে সজ্জিত, আর তার মাথার মধ্যে একটা ইয়াকুতের মুক্তা মণিমুক্তা জড়ানো একটা তাজ, আর ওই তাজের মধ্যে 70টা ইয়াকুত জড়ানো। আল ইয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই ইয়াকুতে ওই তাজের মধ্যে মুকুটের মধ্যে এমন ইয়াকুতের পাথর বসানো, ওই ইয়াকুতের এক একটা মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অনেক মূল্য। আল্লাহ বলেন সেই হুরদের মাথার মধ্যে এমন মুকুট ছিল, এই মুকুট যখন তাকে দেখে আমি বেহুশ হয়ে গেলাম। আমি সাথে সাথে তার হাত ধরতে গেলাম, আর ওই আয়নায় আমাকে বাধা দিয়ে গেল। আমি যখন আয়নার চেহারার দিকে তাকাইলাম, আমি যখন তার গলার দিকে দেখলাম আমার মুখটা তার গলার মধ্যে, আমার চেহারাটা বসতেছে। সুবহানাল্লাহ। এর ব্যাপারে তো আল্লাহর নবী বলেন, ওই হুর যদি দুনিয়ার একটা সমুদ্রের পানির মধ্যে থুতু ফেলতো, গোটা সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য ওই যুবক বলে, হুজুর আমি যখন তাকে ধরতে গেলাম সাথে সাথে আয়না আমাকে বাধা দিয়ে বলল, হুজুর সাথে সাথে বাধা দিয়ে বলল এখনো সময় বাকি আছে, তাড়াতাড়ি আমার হাত ধরে না। মানুষ বড় আদর্শশীল, মানুষ দেখলেই খালি ধরতে যায়, ঠিক না বেঠিক? আরে তুমি তো এখনো দুনিয়াতে আছো, তবে কিছুক্ষণের মধ্যে তুমি মারা যাবা, ইন্তেকাল শাহাদাত বরণ করবা, আর শাহাদাত বরণ করতে দেরি আমার সাথে তোমার সাথে সাক্ষাৎ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। তুমি আর আমি একসাথে কিছুক্ষণ পরে সকালের নাস্তা করবো। সুবহানাল্লাহ। ওই কথাটা হুজুরের কাছে বলতেই ওই যুবক বলতেছে, হুজুর আমার আর দেরি সহ্য হয় না। এই কথা বলে তারা ওই যুবক রোম সম্রাটের ওই বাহিনীর মধ্যে ঢুকে গেল, আর রোম সৈন্যরা তাকে শহীদ করে দিল। কিছুক্ষণের মধ্যে সে শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে এরকম 70টা হুর দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করবো তো ইনশাআল্লাহ, আগে যদি গুনাহ করে থাকি এখন তওবা করে নেব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বিগত এই দুপুর থেকে হইতেছে, যতগুলি কথা হইতেছিল হয়েছে, এবং পরবর্তীও যারা কথা বলবেন, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন।